ওয়েলকাম ফ্রেন্ডস, জিকেজিএস ফাউন্ডেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। যে রেলের ভ্যাকেন্সি নিয়ে যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলেন যে কবে রেলওয়ে ভ্যাকেন্সি জারি করবে, বিশেষত এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি, যার জন্য অনেকে দীর্ঘদিন ধরে প্রিপারেশন নিচ্ছ, সেই প্রিপারেশন নেওয়া কিন্তু আজ তোমাদের সার্থক হতে চলেছে। কেননা আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের নোটিফিকেশন কিন্তু আজকে রিলিজ হয়ে গেল। সেই নোটিফিকেশন নিয়ে ইন ডিটেলসে সেই নোটিফিকেশনে কী বলা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী, সিলেবাস কী রয়েছে, কোশ্চেনের প্যাটার্ন কীরকম হবে, কবে এক্সাম হতে পারে, তার পসিবিলিটি, সমস্ত খুঁটিনাটি তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পাশাপাশি বলে নিই, আমি আরআরবি এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নপত্রগুলো ছিল সেগুলো নিয়েও কিন্তু আমি এই চ্যানেলের মাধ্যমে আলোচনা করে থাকি। অবশ্যই সেই জন্য আপনারা অবশ্যই কিন্তু এই চ্যানেলের সাথে যুক্ত হবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আবার বলে নিই, এই যে নোটিফিকেশনটি জারি হয়েছে সেটি শুধুমাত্র হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, অর্থাৎ 10+2 লেভেলের যে পরীক্ষা হবে সেটি নোটিফিকেশন কিন্তু এখনও আসেনি। অবশ্যই কিন্তু 10+2 এর ভ্যাকেন্সির, রেলওয়ের ভ্যাকেন্সির জন্য যারা অপেক্ষা করছো তারা আর কয়েকটা দিন একটুকু সময় একটু ধৈর্য ধরে থাকতে হবে। নোটিফিকেশন কিন্তু তাদের জন্য আসবে। এই নোটিফিকেশনটি শুধুমাত্র কাদের জন্য? এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষার্থীদের জন্য, অর্থাৎ যাদের অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট রয়েছে। তাহলে এই নোটিফিকেশনটি প্রায় 80 পেজ বিশিষ্ট রয়েছে এবং সেই 80টি পেজের মধ্যে অনেক কিছু ইনফরমেশান রয়েছে। যাবতীয় ইনফরমেশান হয়তো আমাদের জন্য প্রয়োজন নেই। আমি যে সমস্ত ইম্পর্টেন্ট নোটিফিকেশানের যে ইম্পর্টেন্ট তথ্যগুলো রয়েছে সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করছি। দেখো, মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, আজকেই এই নোটিফিকেশান পাবলিশ হলো, 13/9/2024 নোটিফিকেশান পাবলিশ হয়ে গেল এবং ফর্ম ফিল আপ আগামীকাল অর্থাৎ 14/9 থেকে শুরু হয়ে যাবে। 14/9 থেকে 13/10 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, অর্থাৎ এক মাস ফর্ম ফিল আপের সময় আপনারা পেয়ে যাচ্ছেন এবং পরবর্তীকালে দুদিনের কারেকশন ডেট দেওয়া হবে পেমেন্টের ক্ষেত্রে। এবং কারেকশন ডেট যদি কোনো ফর্ম ফিল আপের সময় ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে 16/10 থেকে 25/10-এর মধ্যে আপনারা কারেকশন চাইলে করে নিতে পারেন। তাহলে এই হচ্ছে একটা শর্ট নোটিফিকেশান। পাশাপাশি এখানে যে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে সেখানে কি কি ভ্যাকেন্সি রয়েছে সেটা একবার দেখে নিই। চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার রয়েছে, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এই সমস্ত পোস্টের উপর কিন্তু এই নোটিফিকেশান জারি হয়েছে। অবশ্যই এর কত ভ্যাকেন্সি রয়েছে, কি রয়েছে, চলো আমরা সেগুলো খুঁটিনাটি একটু জেনে নেওয়ার চেষ্টা করি। পাশাপাশি বলি, এই পিডিএফটি একটি বা এই নোটিফিকেশানের যে পিডিএফটি রয়েছে, এই পিডিএফটি যদি আপনারা ডাউনলোড করতে চান তো অফিসিয়াল ওয়েবসাইট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে যাবেন। ওই টেলিগ্রাম চ্যানেল থেকে আপনি কিন্তু এর পিডিএফটি পেয়ে যাবেন। তো চলো বাকি ইনফরমেশানগুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। সেখানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ভ্যাকেন্সি। মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আর এই এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কী কী ভ্যাকেন্সি রয়েছে। দেখো, এখানে 5টি পোস্টের কথা বলা হচ্ছে, যে 5টি পোস্ট নিয়ে অলরেডি আলোচনা করলাম। এবং প্রথম 2টি পোস্ট হচ্ছে তোমার লেভেল 6-এ এবং বাকি 3টি পোস্ট হচ্ছে লেভেল 5-এর জন্য। এবং এর বেতনমান দেওয়া আছে, মেডিকেল স্ট্যান্ডার্ড কী হবে তা দেওয়া আছে, এজ রিল্যাক্সেশন, এজেরও ছাড় দেওয়া আছে। 18 থেকে 33 বছর পর্যন্ত এজের লিমিট হতে হবে এবং এজ রিল্যাক্সেশনও আছে এজ পার গভর্নমেন্ট রুলস। এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভ্যাকেন্সি। দেখো, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার রয়েছে তোমার 1736টি ভ্যাকেন্সি। স্টেশন স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি হচ্ছে 994। ওভারঅল ভ্যাকেন্সি এটা কিন্তু। গুডস ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি হচ্ছে 3144, যেটা আমরা নর্মালি গুডস কার্ড বলে থাকি। জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের ভ্যাকেন্সি হচ্ছে 1507। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকেন্সি হচ্ছে 732। সর্বমোট 8113টি কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পাশাপাশি বলে নিই, এই ভ্যাকেন্সি কোন আরআরবির আন্ডারে কত ভ্যাকেন্সি রয়েছে তারও কিন্তু ফুল ইনফরমেশান এই নোটিফিকেশনের মধ্যেই আছে। সেটা কিন্তু অ্যানেক্স বিতে লিপিবদ্ধ করা হয়েছে বা অ্যানেক্স বিতে রয়েছে, যেটা কিন্তু আমরা এই নোটিফিকেশনের পরবর্তী যে পেজ রয়েছে সেখানে দেখতে পাবো। এজ রিল্যাক্সেশন, 3 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, যেটা হচ্ছে মোস্ট ভাইটাল। কেন, কোভিডের কারণে আমরা সকলে জানি আমাদের 2 থেকে 3 বছর নষ্ট হয়ে যায়, তো অবশ্যই কিন্তু এজ রিল্যাক্সেশন রয়েছে। আবার বললাম যে অলরেডি কিন্তু আমাদের কি হয়ে গেছে না, ফর্ম ফিল আপ আগামীকাল থেকে শুরু হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ খুব কেয়ারফুলি করার জন্য কিন্তু রেলওয়ের বোর্ডের তরফ থেকে কিন্তু জানানো হচ্ছে। এবং একবার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে সেই ভুলকে কারেকশন করা একটু ডিফিকাল্ট ব্যাপার। কেন, কারেকশনের ডেট থাকবে হয়তো, কিন্তু ফর্ম ফিল আপ করার সময় আপনাকে একটুকু ভালোভাবে এই যে নোটিফিকেশানটি রয়েছে এটিকে ভালোভাবে রিড করতে হবে। তাই এই নোটিফিকেশানটি আমি আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। এবং আরআরবি নোটিফিকেশান
সেরকম এখানে বিশেষ কিছু নেই। মেল প্র্যাকটিস রয়েছে, ব্যান্ড আইটেম রয়েছে, স্টেজেস অফ এক্সাম। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ জিনিস, কতগুলো স্টেজে এক্সাম হবে। আমরা জানি কি প্রথমে কম্পিউটার বেসড একটা টেস্ট হবে, সিবিটি মোডে একটা স্কিল টেস্ট হবে, দেন হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট স্টেশন মাস্টার এদের জন্য, টাইপিং টেস্ট বা টাইপিং স্কিল টেস্ট হবে, যে যারা সিনিয়র কাম ক্লার্ক কাম টাইপিস্ট বা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তাদের জন্য টাইপিং টেস্টও রয়েছে। গুডস গার্ড টেন্স ম্যানেজার সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, দেয়ার শ্যাল বি 2 স্টেজ সিবিটি ফলোয়িং বাই ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড মেডিকেল এক্সামিনেশন। তাহলে এই স্টেজগুলো রয়েছে। পাশাপাশি কল লেটার, যেটা আফটার তোমার যদি সেকেন্ড সিবিটি ক্লিয়ার হয়ে যায় 15 টাইমসকে কিন্তু নোটিফিকেশান দিয়ে জানানো হবে, এবং 15 টাইমস ভ্যাকেন্সি যেটা থাকবে তার 15 গুণ কিন্তু তোমার কোথায় ডাকা হবে, সিবিটি 2তে ডাকা হবে। দেন এরপর যে স্কিল টেস্টগুলো হবে, সে অ্যাপটিটিউড টেস্ট হতে পারে বা টাইপিং টেস্ট হতে পারে, সেক্ষেত্রে ভ্যাকেন্সির 8 টাইমস অর্থাৎ 8 গুণ ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হয় বা হবে। নেগেটিভ মার্কিং অবশ্যই কিন্তু নেগেটিভ মার্কিং এই পরীক্ষাতে থাকছে, সিবিটি 1ও থাকছে, সিবিটি 2তেও থাকছে। দেয়ার শ্যাল বি নেগেটিভ মার্কিং ফর ইনকারেক্ট অ্যান্সার ইন সিবিটি, ডিডাকশন অফ 1/3, অর্থাৎ 3টি ভুল প্রশ্নের জন্য কিন্তু তোমার 1 নাম্বার কী হয়ে যাবে, কাটা চলে যাবে, মানে অর্থাৎ নেগেটিভ মার্কস থাকছে। এই বিষয়টি কিন্তু আমাদেরকে জানতে হবে। জেনারেল ইনস্ট্রাকশন পুরোপুরি ফর্ম ফিল আপের সমস্ত খুঁটিনাটি তথ্য কিন্তু এর মধ্যে রয়েছে। আপনারা চাইলে ধীরে ধীরে এই নোটিফিকেশনটি সম্পূর্ণ পড়ে নিতে পারেন। তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে। এসসি এসটিদের যে এজ রিল্যাক্সেশনের ব্যাপারটি সেটি রয়েছে। ভ্যাকেন্সির প্যারামিটার কিন্তু অবশ্যই যে পোস্ট প্যারামিটারগুলো রয়েছে অ্যানাক্স এতে অলরেডি বলা হলো, এবং অ্যানাক্স বিতে এসসি এসটি ওবিসি নন ক্রিমি লেয়ার বা এনসিএল এদের জন্য কীরকম ভ্যাকেন্সি রয়েছে আরআরবি অনুসারে সেটা কিন্তু এই নোটিফিকেশনের শেষে বলা আছে। আপনারা সেখান থেকে সেই বিষয়টি একবার দেখে নেবেন। মেডিকেল স্ট্যান্ডার্ড রয়েছে তোমার সমস্ত পোস্টের জন্য। A2, A3, B2, C2 বলতে কী বোঝায় তার পুরোপুরি ডেফিনেশন এখানে দেওয়া আছে, পুরোটা পড়ছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। দেন আমরা পরবর্তী ফেজগুলোতে যদি চলে যাই, তাহলে সেক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয়গুলো দেখো আমি কিন্তু এখানে আলোচনা করার চেষ্টা করছি, যাতে তোমাদেরও কিন্তু ভিডিওটি খুব বেশি লম্বা না হয়। এখানে যে বিষয়গুলো রয়েছে সেটা হচ্ছে তোমার এজ লিমিট, দ্য লোয়ার অ্যান্ড আপার এজ লিমিট ইন্ডিকেটেড ফর দ্য পোস্ট ইন দ্য ভ্যাকেন্সি টেবিল উইল বি রিকন্ড অ্যাজ 1/1/2025, অর্থাৎ 1/1/2025 থেকে বয়সের কিন্তু বয়স কাউন্ট হবে। এবং সেক্ষেত্রে তোমার বলা আছে যে দেখো এখানে যেমন আপার লিমিট অফ ডেট অফ বার্থ, আপার লিমিট জেনারেলের ক্ষেত্রে 1989 বা তারপরে যাদের জন্ম হয়েছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবেন। ওবিসিদের জন্য 86 পর্যন্ত ছাড় আছে, অর্থাৎ 1986-এর পরে যাদের বয়স তারা অবশ্যই ফিল আপ করতে পারবে বা জন্ম তারা ফিল আপ করতে পারবে। আর 2/1/1984 যারা এসসি এসটি থেকে বিলং করছেন তাদের জন্ম যদি 2/1/1984 পরে হয় অবশ্যই তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। আর লোয়ার এজ লিমিট মিনিমাম লোয়ার এজ লিমিট হচ্ছে তোমার 1/1/2007, অর্থাৎ 1/1/2007-এর আগে কিন্তু যদি কারো জন্ম বা ডেট অফ বার্থ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সে এই ফর্ম ফিল আপটি করতে পারবে। তো এই হচ্ছে এজ লিমিটের একটা বিষয়। এসসি এসটিদের জন্য যে ছাড় রয়েছে বিশেষ করে এখানে যে ছাড়ের ব্যাপারটা আসছে সেটা হচ্ছে ওবিসিদের জন্য রয়েছে 3 বছরের ছাড়, এসসি এসটি এদের জন্য 5 বছরের ছাড় রয়েছে, এক্স সার্ভিসম্যান এক্ষেত্রেও 3 বছর, বা ওবিসি যদি এনসিএল হয় তাহলে 6 বছর, আর এসসি এসটি হলে যারা এক্স সার্ভিসম্যান তাদের 8 বছরের ছাড় রয়েছে। বাকি পিডাব্লিউবিডি এদের জেনারেলদের ছাড় রয়েছে। বাকি তোমার নোটিফিকেশান অনুসারে আপনার কী বলবো ওটা ক্যাটাগরি অনুসারে আপনারা কিন্তু এখানে বিষয়টি ভালোভাবে দেখে নেবেন। আমি কিন্তু খুব ডিটেলস আলোচনা করছি না। এডুকেশন কোয়ালিফিকেশান কি সেরকম কিছু নেই, জাস্ট এখানে যেহেতু গ্র্যাজুয়েট লেভেলের আপনাকে অবশ্যই যে কোনো রেকগনাইজ বোর্ড হোক ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনাকে গ্র্যাজুয়েট হতে হবে, সেটা হচ্ছে নর্মাল কোয়ালিফিকেশান। সেটা কি বলেছে, দিস ওয়েটিং রেজাল্টস অফ দ্য ফাইনাল এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইবড মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই, অর্থাৎ যদি কারো মিনিমাম কোয়ালিফিকেশান ফর্ম ফিল আপের আগে পর্যন্ত ক্লিয়ার না থাকে তাহলে সে কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। এটা হচ্ছে এখানের মূল বিষয়। এক্সামিনেশন ফি সাধারণত এখানে দুটো এক্সামিনেশন ফি নিয়ে বলছি, একটা হচ্ছে জেনারেলদের জন্য হচ্ছে 500 টাকা, এবং যারা এসসি এসটি মাইনরিটি থেকে বিলং করছেন তাদের জন্য হচ্ছে 250 টাকা। এটা হচ্ছে অন অ্যাপিয়ারিং ফার্স্ট স্টেজ অফ সিবিটি, অর্থাৎ সিবিটি 1-এর জন্য লাগছে আপনাকে 500 টাকা, তাই না? পেমেন্ট কিসে করতে হবে তার ফুল ইনফরমেশন বা ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে।
ক্লোজিং অফ যেটা ফি পেমেন্টের লাস্ট ডেট সেটা নিয়েও এর আগে আমি বললাম, এখানে আর ডিটেলসে সেরকম কিছু বলছি না, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, তাই বাকি ইনফরমেশনগুলো রয়েছে ইডাব্লিউএসের জন্য যে ছাড় আছে সেই বিষয়গুলো রয়েছে, পাশাপাশি হরাইজন্টাল রিজার্ভেশন এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে যে ছাড় রয়েছে সেই ইনফরমেশনগুলোও কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে। আমি কিন্তু একটু স্পিড করছি এই কারণেই, ভিডিওটি যাতে লম্বা না হয়, আপনাদের বুঝতে যাতে সুবিধা হয়। তো এক্ষেত্রে আর সেরকম বিশেষ কিছু নেই। এরপর আমরা ডাইরেক্ট সরাসরি চলে যাব কোথায় না, সরাসরি চলে যাব আপনার জাস্ট 1 মিনিট। দেখো আপনারা চাইলে ভিডিওটি পজ করেও নোটিফিকেশানটি দেখে নিতে পারেন যদি আপনারা না ডাউনলোড করতে চান। তো রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে না, অনলি সিঙ্গেল অনলাইন অ্যাপ্লিকেশন কমন টু অল দ্য নোটিফাইড পোস্ট in opted RRB has to be submitted by the candidate through the link provided on the official website of RRB। বিভিন্ন আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যে নোটিফিকেশান জারি হয়েছে তাতে আপনি যে ফর্ম ফিল আপ করবেন সেই ফর্ম ফিল আপে সময়ে কিন্তু আপনাকে পোস্ট সিলেক্ট করতে হবে। দ্য রিক্রুটমেন্ট প্রসেস সেল ইনভলভ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, রয়েছে সেকেন্ড স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, টাইপিং স্কিল টেস্ট, কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট অ্যাজ অ্যাপ্লিকেবল যদি প্রয়োজন হয়, অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশন। মেডিকেল হবে। সিলেকশন ইজ মেড স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিটের বেসিসে কিন্তু রিক্রুটমেন্ট হবে। On the basis of above maintained recruitment stage, the date, time and venue for the activity via CBT test, typing skill test, computer based test, মানে যখন নোটিফিকেশন অ্যাডমিট কার্ড জারি হবে আপনারা কিন্তু CBT 1 CBT 2 এর পরীক্ষা কোথায় হচ্ছে কবে হচ্ছে সেই সময় নোটিফিকেশন দিয়ে কিন্তু জানানো হবে এবং অ্যাডমিটে কিন্তু সেই বিষয়গুলো থাকবে, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। নেক্সট সেরকম কিছু ব্যাপার নেই। ডিউরিং দ্য অনলাইন application candidate will be asked to create account if a candidate has already created an account for CAN centralized, মানে যে রিক্রুটমেন্ট প্রসেসে যদি আপনারা অলরেডি নোটিফাইড ইন 2014, এটা সাধারণত যদি 2024-এর কোনো ইয়েতে আপনাদের অলরেডি রেজিস্ট্রেশন থাকে তাহলে সেক্ষেত্রে বলছে আপনাকে ওই রেজিস্ট্রেশন লগ ইন করে কিন্তু উইল নট নোটিফিকেশান লগ ইন করে আপনাকে ফর্ম ফিল আপটা করে নিতে হবে, যেহেতু ইনক্লুডিং মোবাইল নাম্বার এবং ইমেল আইডি তা আপনার অলরেডি আগে দেওয়া থাকছে। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে যে সিলেবাসটি দেওয়া আছে এই বিষয়টি কিন্তু আমাদের ভালোভাবে জানতে হবে। অর্থাৎ ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট যে সিলেবাস তাতে কিন্তু 90 মিনিট ধার্য রয়েছে এবং টোটাল কোয়েশ্চেন থাকছে 100টি, অর্থাৎ 90 মিনিটের মধ্যে 100 নম্বরের পরীক্ষা আপনাকে দিতে হবে। সেক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 40 নাম্বার, ম্যাথামেটিক্স থেকে 30 নাম্বার এবং রিজনিং বা জিআই থেকে থাকছে 30 নাম্বার। তাহলে এই হচ্ছে তোমার টোটাল হচ্ছে 100 নম্বরের পরীক্ষা, 90 মিনিট সময় থাকছে। যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য একটু সময়ের মানে একটু বরাদ্দটা বেশি থাকবে, 120 মিনিট থাকবে। দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং, যেটা একটু আগেই বললাম, নেগেটিভ মার্কিং থাকবে 1/3 মার্ক করে। বাকি সেরকম কোনো ইনফরমেশান নেই, পুরো সিলেবাসটি এখানে দেওয়া আছে। ম্যাথামেটিক্সে কী থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ে কী থাকবে, জেনারেল অ্যাওয়ারনেসে কী থাকবে, এগুলো পার্ট ভিডিও আমি কিন্তু পরে করে দেবো আপনাদের সুবিধার জন্য। তো এই সময় এখন জাস্ট আপনারা একটু চোখ বুলিয়ে নিন যে এখানে আমাকে কোন কোন বিষয়গুলো পড়তে হবে। CBT যেটা সেকেন্ড টেস্ট হবে, অর্থাৎ সেকেন্ড স্টেজ অফ কম্পিউটার বেসড টেস্ট, আপনি যদি CBT 1 ক্লিয়ার করেন তাহলে আপনি CBT 2-তে যাবেন। সেক্ষেত্রে আপনাকে 90 মিনিটের পরীক্ষা দিতে হবে, টোটাল নাম্বার হবে 120। এক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের নাম্বার হবে 50, আগের তুলনায় বেড়ে যাবে। ম্যাথামেটিক্সের নাম্বার 35 হবে এবং জিআইয়ের নাম্বারও কিন্তু 35 হবে। অর্থাৎ CBT 1 অর্থাৎ সেখানে তোমার থাকছে 100 নম্বরের পরীক্ষা, CBT 2-তে থাকছে 120 নম্বরের পরীক্ষা, তাই না? ভিডিওটি হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে এবং CBT 2 এর যে সিলেবাস সেই সিলেবাসও কিন্তু এখানে সম্পূর্ণ মেনশন রয়েছে। আপনারা চাইলে এই বিষয়টি কিন্তু ভালোভাবে নোট করে নেবেন, কেননা এই প্রিপারেশন এমনভাবে করতে হবে যাতে একবারে কিন্তু আরআরবি যে ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সি কিন্তু আমার ক্র্যাক হয়। কেননা এর ফার্দার পরবর্তী সময়ে কবে আরআরবি নোটিফিকেশান জারি করে ভ্যাকেন্সি বার করবে তার কোনো নিশ্চয়তা নেই। তো অবশ্যই কিন্তু ডু অর ডাই হিসাবে নিয়ে কিন্তু আমাদের এই ভ্যাকেন্সির পেছনে ছুটতে হবে। এখানে টাইপিং স্কিল টেস্টের ব্যাপারেও সম্পূর্ণ ইনফরমেশান রয়েছে, ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশান নিয়েও কিন্তু সম্পূর্ণ ইনফরমেশান রয়েছে। কোথায় কী হবে এটা একটু দেখে নিই। দ্য সামারি অফ দ্য ভ্যারিয়াস স্টেজেস of recruitment process detailed as above for the notified post are tabled, মানে এখানে টেবিল করা আছে। গুডস ট্রেন ম্যানেজার লেভেল 5 একটু আগেই বললাম। কমন ফর অল পোস্ট, মানে সবাইকে কিন্তু CBT 1 দিতেই হচ্ছে এবং সবাইকে CBT 2 দিতেই হচ্ছে, এটা কনফার্ম। CBT 1 সে গুডস গার্ড হোক, স্টেশন মাস্টার হোক বা টিকিট কালেক্টর হোক, যাই হোক না কেন সবাইকে কিন্তু CBT 1 এবং CBT 2 এই দুটো পরীক্ষা পাস করতে হবে। দেন আপনাকে যদি আপনি সিনিয়র
ক্লার্ক কাম টাইপিস্ট বা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্টের পোস্টে অ্যাপ্লাই করেন তাহলে আপনাকে স্কিল টেস্ট, টাইপিং স্কিল টেস্ট দেখাতে হবে। এবং যদি স্টেশন মাস্টারে অ্যাপ্লাই করেন তাহলে কম্পিউটার বেসড একটা অ্যাপটিটিউড টেস্ট কিন্তু আপনার হবে। এই হচ্ছে একটা বিষয় যেটা অলরেডি মানে ভ্যাকেন্সির যে সামারি রয়েছে সেটা বললাম। নর্মালাইজেশন মার্ক, অবশ্যই রেলওয়ের যে নর্মালাইজেশন মার্কস এতদিন পর্যন্ত যেমনভাবে করে আসে সেই মার্কস মানে সেই মতোই কিন্তু নর্মালাইজেশন হবে। কেননা অনেকগুলো যেহেতু সিবিটি মোড অনেকগুলো সেফটি অবশ্যই পরীক্ষা হবে, সেক্ষেত্রে নর্মালাইজেশনের একটা ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ অ্যাপ্লাই কী করে করবেন, কোন কোন তোমার ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে সেই ইনফরমেশানটা এখানে দেওয়া আছে। কোন ছবি ক্যান্ডিডেটের যে ছবি হবে, সিগনেচার হবে বা এসএসটি সার্টিফিকেট হবে, তো সেই সমস্তগুলো কত কী ফরম্যাটে থাকবে, জেপিজি না পিডিএফ, সেই সমস্ত বিশেষত জেপিজি ফরম্যাটেই থাকবে এবং তার সাইজও এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া আছে। এগুলো যখন ফর্ম ফিল আপের আগামীকাল থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে সেই জায়গায় কিন্তু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তাতে হয়তো আর কোনো রকম অসুবিধা আপনাদের ফর্ম ফিল আপে হবে না, তাই না? তো এই হচ্ছে আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলে বার করা নোটিফিকেশান। এই নোটিফিকেশান আপনারা চাইলে ভালো করে ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু ভালো করে এই নোটিফিকেশানটি পড়ে আগামীকাল থেকে ফর্ম ফিল আপ করতে পারেন। তো আমি বলবো ফর্ম ফিল আপ এত তাড়াতাড়ি না করাই ভালো, কেননা এর সময় রয়েছে অনেক সময়, প্রায় 1 মাস ফর্ম ফিল আপের সময় রয়েছে, অন্তত 5 থেকে 6 দিন পরবর্তী সময় নিয়ে আপনারা যদি ফর্ম ফিল আপ করেন এরপর আপনাকে ভ্যাকেন্সি দেখতে হবে যে কোন আরআরবিতে ভ্যাকেন্সি কত রয়েছে। এখানে প্রত্যেকটি আরআরবি, যতগুলো আরআরবি আমাদের ইন্ডিয়াতে রয়েছে সব আরআরবি থেকেই ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে। তো কোন আরআরবিতে কত ভ্যাকেন্সি রয়েছে সেই জায়গাটা দেখার জন্য আপনাদেরকে একটু নিচে আসতে হবে, সেটা হচ্ছে, এবং সেটা দেখেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপটা করবেন, যাতে কি হয় ভ্যাকেন্সি যেখানে বেশি থাকে সেখানে ফর্ম ফিল আপটা করাই মনে হয় সবচেয়ে ভালো। কিন্তু তা আরেকটা বিষয় থেকে যায় যে হ্যাঁ, ভ্যাকেন্সি থাকলে অনেকেই তো ফর্ম ফিল আপ করতে সেখানে চাইবে, তো এমনও অনেকে করে যে যেখানে ভ্যাকেন্সি কম বা তুলনামূলকভাবে যেখানে ফর্ম ফিল আপ অনেকে করবে না সেই জায়গায় গিয়ে হয়তো আমি ফর্ম ফিল আপটি করি, তাহলে সেটাও আপনি চাইলে করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, সেটা আপনার পছন্দ মতো, তাই না? এখানে দেখো অ্যানেক্স বিতে চলে এসেছি আমরা। এখানে প্রত্যেকটি যে আরআরবি রয়েছে, যেমন এখানে আরআরবি আহমেদাবাদে যদি আমি স্টেশন মাস্টার জানতে চাই তো স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি রয়েছে 71, বা সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে গুডস ট্রেন্স ম্যানেজার 244। সো টোটাল ভ্যাকেন্সি হচ্ছে তোমার 5016, অর্থাৎ আরআরবি আহমেদাবাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 516। সেরকমভাবে আমরা যদি পরবর্তী আরআরবিতে চলে আসি, আরআরবি আজমিরে ভ্যাকেন্সি 132, আরআরবি বেঙ্গালুরুতে ভ্যাকেন্সি হচ্ছে 496, আরআরবি ভোপালে ভ্যাকেন্সি হচ্ছে 155, ভুবনেশ্বরে ভ্যাকেন্সি 758। তুলনামূলকভাবে প্রতিবারই ভুবনেশ্বর আরআরবিতে ভ্যাকেন্সি বেশি থাকে, এবারও তাই রয়েছে। আরআরবি বিলাসপুর সম্পূর্ণ এই যে নোটিফিকেশানটি আজ আমরা আলোচনা করছি, প্রথম কিন্তু আরআরবি বিলাসপুরের অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু প্রথম পাবলিশ হয়েছিল। তো 649টি ভ্যাকেন্সি কিন্তু আরআরবি বিলাসপুরে রয়েছে, চণ্ডীগড় রয়েছে, চেন্নাই রয়েছে, গোরখপুর হচ্ছে, গুয়াহাটিতেও 516টি ভ্যাকেন্সি রয়েছে, জম্মু শ্রীনগরেতে 145টি ভ্যাকেন্সি, কলকাতা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে, যেহেতু আমরা কলকাতা আরআরবির মধ্যেই পড়ছি তাহলে সেক্ষেত্রে কলকাতা আরআরবি কলকাতাতে ভ্যাকেন্সি রয়েছে 1382, অর্থাৎ হিউজ পরিমাণ ভ্যাকেন্সি রয়েছে। আপনারা চাইলে আরআরবি কলকাতা সিলেক্ট করতে পারেন। আরআরবি রাঁচির কথা যদি বলি তাহলে আরআরবি রাঁচিতে মালদাতে রয়েছে 198, তুলনামূলকভাবে অনেক কম। মুম্বাইয়ে 827, মুজফ্ফরপুর 12টি ভ্যাকেন্সি, প্রয়াগগঞ্জে আছে তোমার 227টি ভ্যাকেন্সি, পাটনা 111, রাঁচি 332। আপনারা চাইলে রাঁচি আরআরবি থেকেও ফর্ম ফিল আপটি করতে পারেন, সেক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে 332টি। প্রত্যেকটি আরআরবির ফুল ইনফরমেশন কিন্তু রয়েছে, তো সেই জায়গাটি কিন্তু আপনারা ভালোভাবে দেখে নিয়েই কিন্তু ফর্ম ফিল আপটি করবেন। এবং অবশ্যই ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে থাকে, হয়তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, কথাবার্তার মধ্যে হয়তো অনেক অসামঞ্জস্য আছে, কিন্তু একটা বিষয় জানবে যে পুরো নোটিফিকেশানটি কিন্তু আমি আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করলাম। তো যদি কিছুটা ভুলভ্রান্তি হয়েও থাকে তো আপনারা এই পিডিএফটি দেখে কিন্তু সেই যে বিষয়গুলো ক্ল্যারিফাই করে নিতে পারেন। এবং অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখবেন। যখনই আমরা আরআরবি যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে সেগুলো যখন আলোচনা করব তার নোটিফিকেশান কিন্তু তাড়াতাড়ি আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে থ্যাংক ইউ, তাই না?